আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিনে তাঁরই লীলা আজ আমার নিবেদনে। শ্রীকৃষ্ণের মাহাত্ম্য আমরা যতই শুনি ততই তার প্রেমে ঋদ্ধ হয়ে যায়। একজন বৃদ্ধা ফল বিক্রেতা বেশ কিছু মিষ্টি, বিভিন্ন ধরনের ফল ঝুড়িতে করে মাথায় নিয়ে গ্রামের পথে বিক্রি করতে চলেছে। পথে পথে সারাদিন ঘুরেও একটি ফলও সে বিক্রি করতে পারল না। পথ চলতে চলতে ক্লান্ত বুড়িমা অনেককে জিজ্ঞেস করল, অনেককে অনুরোধও করল মিষ্টি ফল কেনার জন্য, কিন্তু কেউই রাজি হলো না কিনতে। তখন বুড়িমা খুবই দুঃখী মনে একটি বড় বাড়ির উঠোনে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, ফল নেবে গো, মিষ্টি ফল। কেউ কোনো সাড়া দিল না। সে ভাবল কেউ নেই হয়তো বাড়িতে। তাই ক্লান্ত শরীরে ভগবানকে স্মরণ করতে লাগলো আর মনে মনে বলল, হে ঠাকুর, তোমার যেমন ইচ্ছা তেমনই রেখো। ঘরে ফিরে খাওয়ার মতো কোনো অন্ন নেই। এই ফল বিক্রি না হলে খাবো কি করে? এমন সময় একটি বাচ্চা ছেলে বাড়ি থেকে বেরিয়ে এলো। কি সুন্দর তার চেহারা! বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করলো, কে গো তুমি? তখন বৃদ্ধা তাকে বলল, ফল নেবে? সে বলল, হ্যাঁ নেব। তখন বুড়িমা বললেন, কটা নেবে? সে বলল, সব নেব। তখন বুড়িমা বলল, তবে যাও, ঘর থেকে পয়সা নিয়ে এসো। তখন ছোট্ট ছেলেটি বলল, মা যখন আমাকে তার কোলে বসিয়ে মাখন, ছানা, ক্ষীর খাওয়ায়, কই তখন তো মা কোনো পয়সা চায় না। তাহলে তুমিও তো আমার মায়ের মতো, তোমার কোলে বসে আমি ফল খাবো। বুড়িমা ভয়ে আতঙ্কে কেঁপে উঠল। সে বলল, সে যে চণ্ডাল জাতের মহিলা, তার ওই রকম বড় ঘরের বাচ্চাকে ছোঁয়া বারণ। কিন্তু সেই শিশু জোর করে যেই তার কোলে গিয়ে বসল, অমনি ওনার আত্মার এক পরম পাওয়ায় নিজেকে আর ধরে রাখতে পারল না। সে আনন্দাশ্রুতে ভাসতে ভাসতে বলল, তার কোনো বিনিময় মূল্য চাই না। শিশুটি তার ঝুড়ির সব ফলই নিয়ে নিতে পারে। সব ফল দিয়ে বৃদ্ধা যখন ফিরে আসছে, তখন শিশুটি 2 হাত মুঠো করে কয়েকটি ধান বুড়িমাকে দিয়ে বলল, এই নাও, তোমার জন্য 1 মুঠো ভর্তি করে ধান আনছিলাম, কিন্তু ঘর থেকে আসতে আসতে সবই যে পড়ে গেল, কয়েকটা রয়েছে হাতে। বৃদ্ধা সেই কটি ধানই পরম পাওয়ার অনুভূতি নিয়ে একটি কাপড়ে বেঁধে বাড়ির পথে রওনা হলো। ঘরে তার কোনো খাবার নেই। ফল বিক্রি করেও সে আজ কিছুই পেল না। কিন্তু তবুও ওই শিশুটির স্পর্শ, ওই নির্মল হাসি তার আত্মা, মন সব ভরিয়ে দিয়েছে। বাড়িতে ফিরে
সে যখন ওই ঝুড়ি মাথা থেকে নামিয়ে মাটিতে রাখল, দেখতে পেল ঝুড়ি ভর্তি মণি মাণিক্য। শ্রীকৃষ্ণের লীলা এমনই, অলক্ষ্যে বসে আমাদের দুঃখ কষ্ট সবই নজর করছেন ও সমাধান করে চলেছেন নিরন্তর। শুধু আমাদের বোঝবার শক্তি কম, তাই উপলব্ধি করতে দেরি করি। ভগবান ছিলেন, আছেন, থাকবেন সব সময়, সর্ব জায়গায় আমাদের সঙ্গে।